27 ব্যাচ। 27 বছর ভাই একটা প্রবলেম ছিল ভাই। বলো। ভাই পড়া ভাই ডেইলি বেসিসে জমে যাচ্ছে ভাই, একটু কি করব? পড়া জমে যাচ্ছে কেন? পড়া না কেন রেলি? অনেক পড়া হয়ে যাচ্ছে ভাই। পড়তে তো হবে, তুমি এসএসসি চিন্তা করলে তো হবে না এখন। এখন তোমার মানে পড়াশোনা ছাড়া আর কিছু নাই। আমি যখন কথা বলি, আমার এনডিসির ভর্তি হয়েছিলাম মার্চ মাসের 2 মার্চ। এরপরে রোজার ঈদ পড়ে গেছিল, সাথে সাথেই এপ্রিল মাসে রোজা ছিল, এপ্রিলের 3 তারিখ মেবি রোজার ঈদ ছিল। তো এপ্রিলের 3 তারিখের পরে মেবি 4 তারিখ অথবা 5 তারিখ, এরকম মানে কিছু একটা, 5, 6, 7 বন্ধ শেষ হওয়ার আগে, ধরো 5, 6 তারিখ, এরকম একটা ডেটে আমি আমি মানে আমার এলাকা থেকে, হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরতেছিলাম, ব্যাক করতেছিলাম। ওই সময় যাত্রাবাড়ি যে রেল লাইনটা আছে, ওটা ডিরেক্টলি মনে আছে আর কি, ডিরেক্টলি মনে আছে যে রোজার ঈদের পরে যখন আমি ব্যাক করতেছিলাম বাসার, মানে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকায়, তখন আমি আম্মুকে বলছিলাম যে নেক্সট 2 বছর আমার জন্য কোনো ঈদ নাই, নেক্সট 2 বছর আমার জন্য কোনো আত্মীয় নাই, আমার জন্য কোনো অনুষ্ঠান নাই, আমার এক্সেট্রা পড়াশোনা ছাড়া আর কোনো ফাংশন নাই। তুমি মনে করবা যে নেক্সট 2 বছর তুমি ঢাকায় কোনো একটা ইনভেস্টমেন্ট করতেছো, যে ইনভেস্টমেন্টের রেজাল্টটা 2 বছর পরে পাওয়া যাবে। এখন আমাকে অন্য কোনো কাজে কোনোভাবেই ইনভলভ করবে না পড়াশোনা ছাড়া। এইটার এই সেম কথাটা মানে এপ্রিলের 3 তারিখ বলতে পারছিলাম, 5, 6, এটা হচ্ছে কত সাল, 2022 সাল। 2024 সালে রোজার ঈদ যখন শেষ হলো, রোজার ঈদ কবে শেষ হয়েছে ভুলে গেছি আমি এক্সাক্টলি, 23 মার্চ রমজান ঈদের কিছু, মানে এই ডেটের কাছাকাছি ডেট ছিল আর কি, এরকম ডেট কাছাকাছি ডেট ছিল। তো যখন আমি রোজার ঈদ শেষে ঢাকায় ব্যাক করতেছিলাম, তখন ওই সেম যাত্রাবাড়ি রেলওয়ে স্টেশনের সামনে, মানে আমার এটা মনে ছিল যে এটা আমি যখন বলতেছি এই কথাটা, অবভিয়াসলি আমি তো 2 বছর পরে বলতে হবে না যে আমি ইনভেস্টমেন্ট যেহেতু করছি রেজাল্ট পাইতে হবে। তা আমি আম্মুকে তখন বললাম যে 2 বছর আগে আমি তোমাকে এই জায়গায় বলছিলাম একটা কথা, যে 2 বছরের জন্য আমার প্রতি ইনভেস্ট করো, আমাকে পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজে, মানে ধরো বাসায় কোনো মেহমান নিয়ে না এসো, বাসায় কোনো ধরনের ফাংশনের অ্যারেঞ্জমেন্ট না করো, এক্সট্রা পড়াশোনা ছাড়া আর কোনো ধরনের চিন্তা ভাবনা যাতে আমার না আসে সেটা নিশ্চিত করো। এটার রেজাল্টটা আমি 2 বছর পরে তোমাকে দেখাই দিব। তো এটা তো আমি যেহেতু বলছি, সুতরাং আমার মাথায় তো ছিল। তো এটা আমি আমাকে তখন বললাম যে 2 বছর আগে আমি কথাটা বলছিলাম, আর এই কথাটা আমি রাখতে পারছি। এইটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, তুমি আহ, নিজের একটা স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারবা যখন নিজের কথাটা নিজের সাথে রাখতে পারবা। এটা মেনটেন করার জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক পড়তে হবে, অল্প বললে হবে না। এইচএসসি 27 ব্যাচ সিলেবাস কত সময়ের মধ্যে শেষ করা সাজেস্ট করেন? এইচএসসি 27 সিলেবাস শেষ করবা যদি খুবই ভালো স্টুডেন্ট হোক, নেক্সট ইয়ার জুলাইয়ের মধ্যে, জুলাই শেষে মানে আগস্ট মাসের শুরুতে শেষ করবা, আগস্টের 1 তারিখের আগে শেষ করবা খুবই ভালো স্টুডেন্ট হলে। এ হচ্ছে বাংলাদেশের টপার। যদি মিনিমাম লেভেলের স্টুডেন্ট হোক তাহলে অক্টোবরে শেষ করলে ভালো হয়, আর যদি লোয়ার লেভেলের স্টুডেন্ট হোক ডিসেম্বরে শেষ করলে ভালো হয়। আর এরপরে যারা শেষ করবে তারা হচ্ছে কিন্তু মার্কা স্টুডেন্ট, পিছায় আছে, মানে পিছায় থাকবা, ভাইয়া, এই আর কি। হুম। ভাই হ্যাঁ, অ্যাডভান্স তারপরে শুভ। বলো। ভাইয়া অ্যাডভান্স বলতে আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে 1 বছরের সিলেবাস শেষ করা অনেকটা চ্যালেঞ্জিং, সো এটা চ্যালেঞ্জ গুলো পার করার জন্য আপনার কিছু সাজেশন, রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পল পড়তে হবে, সোজা কথা হচ্ছে এটা। আমি 2022 সালের ডিসেম্বর থেকে আমার ওয়াশরুমের বেসিনটা তখন নষ্ট ছিল, যে বাসায় ভাড়া থাকতাম। তো ওই বেসিনটা তো নষ্ট ছিল, আমার আলাদা করে ফেস দেখার কোনো সুযোগ ছিল না। 2023 সালের ফেব্রুয়ারিতে যখন আমাদের বায়োলজির ভাইবা মানে ভাইবার পরীক্ষা হইতেছিল, তো বায়োলজির ভাইবার যে রুমটা ওটার মধ্যে আয়না ছিল। ওই আয়না দেখে, মানে এতদিনের মধ্যে আর কি, এই 3 মাসের মধ্যে, আর 2 আড়াই মাসের মধ্যে আমি আমার নিজের ফেস দেখি নাই, মানে ফেস আমার দেখা হয় নাই, এমন না যে আমি ইচ্ছা করে দেখি নাই, ফেস আমার দেখার সুযোগ হয় নাই। হঠাৎ করে যখন আমি ফেব্রুয়ারি মানে দেখতেছি, আয় হ্যাঁ আমার তো ফেস চেঞ্জ হয়ে গেছে।
বা তখন তো আমার গোফ ছিল না, মানে আস্তে আস্তে কিছু কিছু তৈরি হয়েছে। তো এরকম আমি এই যে 2-2.5 মাসে নিজের ফেস দেখার মতো টাইম পাই নাই। এটা তো আর এমনিতে এমনিতে অল্প অল্প ডেডিকেশনে হয় নাই, এইটা দেখার মতো টাইম আমার হয় নাই। সুতরাং বুঝতে হবে যে ওই টাইমে কি পরিমাণ ডেডিকেশন ছিল। আই গেস কিছুটা হলে মোটিভেটিং হইতে পারে। তারপর ঘুম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ঘুম আসলে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে নিয়ন্ত্রণ করা যায়। ধরো পরীক্ষার আগে 10 ঘন্টা পড়া আর পরে 10 ঘন্টা, মানে ধরো পরীক্ষার আগে তোমার কাছে আছে 15 ঘন্টা। এই 15 ঘন্টার মধ্যে হইতে পারে পরীক্ষার আগ মুহূর্তে, কারণ তুমি চাইলে 15 ঘন্টাই পড়তে পারো, 0 ঘন্টা ঘুম। কেউ আছে 0 ঘন্টা পড়বে, 15 ঘন্টায় ঘুম। কেউ আছে 10 ঘন্টা পড়বে, 5 ঘন্টা ঘুম। কেউ আছে 5 ঘন্টা পড়বে, 10 ঘন্টা ঘুম। তুমি হচ্ছে 4টা ক্যাটাগরিতে পড়তে পারো। আমি হচ্ছে এই কটা ক্যাটাগরির লোক। পরীক্ষার আগে আমার ঘুমানোর তো দরকার নাই, পরীক্ষার পরে ঘুমাবো। আজকে আমার কুইজ ছিল, কুইজ শেষ করে এসে ঘুমাবো। আজকে আমার টার্ম ছিল, টার্ম শেষ করে এসে ঘুমাবো। এটা তো কোনো স্টুডেন্টের কোয়ালিটির মধ্যে পড়ে না। তো যারা আছে তারা মোটামুটি স্বাস্থ্য সম্পন্ন লেভেলের স্টুডেন্ট। কিন্তু এটা হচ্ছে তোমার মানে পড়াশোনার প্রতি আগ্রহ, আর এটা হচ্ছে অবসেশন। নিজে চাইলে সবকিছু পারা যায়। এইচএসসি তে বৃত্তি রাখার মতো পড়াশোনা কেমন হয়? এইচএসসি তে বৃত্তি রাখার মতো পড়াশোনা, একাডেমিকটা ভালো করে পড়া লাগে। অ্যান্ড এখানে মেইন ফ্যাক্টর আসলে প্লে করে ইংলিশ, বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মোটামুটি সময় ভালো পারে আর কি। মানে তুমি যদি ওই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য অবস্টাকল হিসেবে কাজ করতে পারে ইংলিশ, বাংলা কিছুটা, আর হচ্ছে বায়োলজি। সেকেন্ড ইয়ারে আপনার মেন্টরশিপে থাকতে চাই 27 ব্যাচ না 26 ব্যাচ? 27 ব্যাচেরও কোর্স আছে, 26 ব্যাচেরও আছে। 27 ব্যাচেরটা বলি, 27 ব্যাচের হচ্ছে একাডেমিক ব্যাচ আছে। সেটা মাত্র একটা অধ্যায় ক্লাস অলরেডি হয়েছে, এটার অধ্যায় ইউটিউবে অলরেডি দেওয়া আছে, এখান থেকে তুমি দেখতে পারবা। এটা ডেমো দেওয়া আছে। তো এখানে আমি কি কি পড়াবো? বোটানির প্রথম 6টা অধ্যায়, জুলজির প্রথম 6টা অধ্যায়। কারণ কারো কারো ক্ষেত্রে তো এরকমও আছে, ভাই আমার কলেজে ফার্স্ট ইয়ারে প্রথম 12টা অধ্যায় পড়ায়, মানে শুধু বোটানি পড়ায়, সেকেন্ড ইয়ারে শুধু জুলজি পড়ায়। তোমার জন্য সুবিধা আছে, তুমি আর্কাইভ নিতে পারবা। মানে তোমার কলেজে যদি এই সিলেবাস থাকে, তাহলে তুমি আর্কাইভে, ধরো আমি তো এখানে অধ্যায় 6টা পড়াচ্ছি, তোমার কলেজের সিলেবাস হচ্ছে নবম অধ্যায় দিয়ে রাখছি। আর তুমি কি করবা? তুমি তো আর অন্য জায়গায় যাবে না, তুমি এখানে আমার কাছ থেকে আর্কাইভ নিয়ে নিবা, আর্কাইভ ভিডিওগুলো দেখে তোমার কলেজের পরীক্ষা দিবা। যখন আমি এই কোর্স শেষে, যখন আমি সেকেন্ড ইয়ারের সাথে প্যারালালি প্রি মেডিকেল আনবো, তখন তুমি ওইটা দেখে ওইটা শেষ করতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। আর এটার আমার টার্গেট থাকবে যে 1 বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করা সবকিছুর। তো এইটা শেষ হবে, মানে ফার্স্ট ইয়ার শেষ হবে মার্চের মধ্যে, আর সেকেন্ড ইয়ার শেষ হবে জুলাইয়ের মধ্যে, যেটা বললাম আমি এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। তো এটা ভালোভাবে শেষ হবে ইনশাল্লাহ। আর ক্লাস কিভাবে হবে? জুমে হবে, রেকর্ডেড থাকবে টেলিগ্রামে, ক্লাস নোট টেলিগ্রামে পাওয়া যাবে। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এক্সামে প্রাইস থাকবে। মেন্টরশিপ, পার্সোনাল গাইডলাইন, আমার সব স্টুডেন্ট সব কোর্সের মধ্যে মেন্টরশিপ, পার্সোনাল গাইডলাইন থাকে। আর আর্কাইভ ক্লাসের কথা তো অলরেডি বললাম। আর হচ্ছে একটা স্পেশাল বিষয়, সেটা কেউ দিবে না, সেটা হচ্ছে কেমিস্ট্রি। এত বায়োলজি কোর্স, বাট কেমিস্ট্রি যদি তোমার কোনো সাবজেক্টের প্রয়োজন হয় আর্কাইভ নেওয়ার আমার কাছ থেকে, তাহলে ওইটা আর্কাইভ দেখতে পারবা। সব মানে এইটার মধ্যে ফ্রি পাবা আর কি। বোর্ড এমসিকিউ সলভ ক্লাস, তারপর হচ্ছে সব রাইটার অনুশীলনী সলভ ক্লাস। সব রাইটার বলতে সব মেডিকেল, এখন বই তো আছে 17টা, 17টা তো সম্ভব না। যেগুলো মেডিকেলে আসে, মানে হাজারি, আলিম স্যার, হাসান স্যার, সরি হাজারি কেন বলতেছি, হাসান স্যার, আলিম স্যার, আজমল স্যার, আলিম স্যার, এরকম ফার্স্ট রাইটার, সেকেন্ড রাইটার, এরকম বড় জোর হলে থার্ড রাইটার, এতটুকু পর্যন্ত আমি তোমার সলভ করে দিতে পারি। মেডিকেল ডেন্টালের অল কোয়েশ্চেন সলভ ক্লাস, এটা তোমার দিব। তো ভর্তি হওয়ার প্রসিডিওর এখানে লেখা আছে, এই হচ্ছে বিকাশ নাম্বার, এখানে সবকিছু ডিটেলস লেখা আছে। এই আর কি। সেকেন্ড